অয়ন, অয়ন ওঠো না, আরে ওঠো না অয়ন। তোর সারা রাত বসে আমি কাজ করছি ল্যাপটপে, আর ওর নাক ডেকে ঘুমোচ্ছে। বাবা, আয় অয়ন, অয়ন শোনো না, তোর বাবা তো সারাই দিচ্ছে না। আর এদিকে লাবণ্য, লাবণ্য আমার লেবুর মধ্যে জলটা এখনো পর্যন্ত দিয়ে গেল না, ভালো লাগে না। লাবণ্য, 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 দেখো না মিস্ত্রি, কখন থেকে লাবণ্যকে বলছে আমার লেবুর মধ্যে জলটা দিয়ে দে, এখনো পর্যন্ত দিল না। আরে আমার গ্রিনটিটাও তো দেয়নি, কি অদ্ভুত ব্যাপার বলতো। হ্যাঁ আসলে কি হয়েছে জানিস তো, অমিত ঠাকুর কয়েকদিন ধরে খুব ওর পরে গান গাইছে না, সেই কারণেই ও সাপে 5 পা রেখেছে। তার জন্য বাড়ির সমস্ত কাজকর্ম বন্ধ করে উনি এখনো খাটে গড়াগড়ি খাচ্ছে, আর ভাবছি কি বলতো, আমরা গিয়ে ওর বেটিটা দিয়ে আসবো। হেই মেজদি ভাই, লাবণ্য যদি সব কাজ না করে তাহলে তো অচল হয়ে যাবে গো। এদিকে বাড়িতে আজকে যোগ, তার মধ্যে আমাকে তাড়াতাড়ি অফিসে পৌঁছাতে হবে। আমার আমার খাবার দাবার, জামা কাপড় আয়রন করা, টিফিন প্যাক করা, এগুলো লাবণ্য ছাড়া কে করবে? লাবণ্য ছাড়া মানে কি বলছিসটা কি তুই? হ্যাঁ লাবণ্যই করবে, এই সমস্ত কাজ লাবণ্যই করবে। ওর রেলা মেরে বসে থাকা আমি খুঁজিয়ে দেব, ওকে দিয়ে কি করে কাজ করাতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে। সেজ, চল চল আমার সাথে। এই মা, কত বেলা হয়ে গেল, এত বেলা অবধি আমি ঘুমোচ্ছিলাম। ইস, কত কাজ পড়ে। এই রুমালটা তো ওর, তার মানে ও কাল রাতে এই ঘরে এসেছিল। আমার জ্বর বেড়েছিল বলে ও আমার মাথায় জল পড়তে দিয়েছে। অমিত, অমিত আমার মাথায় জল পড়তে দিয়েছে। কি ব্যাপার লাবণ্য, এইভাবে পায়ের উপর পা তুলে খাটে বসে থাকবি? আমাদের জামা কাপড় টিফিন এগুলো কে গুছিয়ে দেবে শুনি? আমি এক্ষুনি সবকিছু করে দিচ্ছি। আসলে আমার শরীরটা খারাপ লাগছিল তো, তাই। শোন লাবণ্য, তোর যদি ইচ্ছে না করে তাহলে তুই পরিষ্কার বলে দে, আমাদের কাজ তোকে করতে হবে। শুধু শুধু অমিত ঠাকুরপোর সামনে এমন ভান করিস না যেন মনে হয় আমরা তোকে দিয়ে জোর করে খাটাচ্ছি। শোন লাবণ্য, আমরা বাইরে কাজ করি, রোজগার করি, তুই ঘরে থাকিস, ঘর সামলাস, আর আমাদের কাজে একটু একটু হেল্প করে দিস, এটাই তো এতদিন এবারে নিয়ম ছিল। হ্যাঁ মিস্ত্রি ভাই, নিয়মটা তো কোথাও বদলায়নি। আমি বলছি তো, আমি সব কাজ করে দিচ্ছি। না, এই শরীর নিয়ে তুমি কোনো কাজ করবে না লাবণ্য। কিন্তু 1 মিনিট। এতদিন ধরে তো কাজের চাপে তুমি আমার দিকে তাকিয়ে থাকার সময় পাওনি অমিত, কিন্তু এখন মনে হচ্ছে আমার এতদিনের সমস্ত না পাওয়াকে তুমি আজ 1 নিমেষে পূরণ করে দিলে। এটাই তো আমার একমাত্র স্বপ্ন ছিল অমিত, তুমি আমার পাশে থাকবে, আমাকে একটু সময় দেবে, আমার অসুখ হলে আমার পাশে এসে বসবে। তোমার মাথায় জলপটি দেব, তাই তো? নিজের স্বপ্নগুলোকে বদলাও লাবণ্য। অন্য একটা মানুষ কখন আসবে তোমার সামনে, 5 মিনিট সময় দেবে, সেজন্য তুমি হাঁ করে বসে থাকবে? লাবণ্য, তোমার নিজস্ব কোনো চাওয়া পাওয়া নেই, তোমার নিজস্ব কোনো স্বপ্ন নেই। লাবণ্য, আমার দিকে দেখো, লুক অ্যাট মি। আমি ছোটবেলায় চেয়েছিলাম আইপিএস অফিসার হতে। আমি পড়াশোনা করেছি, আমি আইপিএস অফিসার হয়েছি। আমি আমার স্বপ্ন পূরণ করেছি। আই হ্যাভ অ্যাচিভড মাই ড্রিম, আই হ্যাভ অ্যাচিভড মাই গোল। লাবণ্য, তোমারও তো নিশ্চয়ই কিছু চাওয়া পাওয়া আছে, তোমারও তো নিশ্চয়ই কোনো স্বপ্ন আছে। খোঁজার চেষ্টা করো, যেমন আর 5টা মানুষের হয়ে থাকে। লাবণ্য, কেন তোমার জীবনটা শুধুমাত্র আমাকে কেন্দ্র করে গড়ে উঠবে? কেন তোমার নিজস্ব কোনো পরিচয় থাকবে না? লাবণ্য, নিজের পায়ে দাঁড়াও, বড় স্বপ্ন দেখো। যেদিন তুমি তোমার
স্বপ্ন পূরণ করে নিজেকে খুশি করতে পারবে, সেদিন তুমি সবাইকে খুশি করতে পারবে। বুঝতে পারলে আমি কি বললাম? বুঝতে পারলে আমি কি বললাম? এখন এসব কোনো কথাই যে আমার কানে আর ঢুকবে না অমিত। আমার মন প্রাণ সমস্ত কিছু যে এখন তুমি ভরিয়ে রেখেছো। তোমাকে ছাড়া আমি আর কিচ্ছু নিয়ে ভাবতে পারবো না অমিত, কিচ্ছু না। কি এত ভাবছো? এখন নিজের স্বপ্ন ছাড়া অন্য কিছু ভেবো না। আমি ফ্রেশ হয়ে নিচে যাচ্ছি, তুমি এসো। সরি ম্যাডাম জি, সরি ম্যাডাম জিকে আমি অনেক কঠিন কথা বলে ফেললাম, কিন্তু ম্যাডাম জি মানুষটা যে একদম অন্যরকম, জোনাকির মতো, যে অন্যকে আলো দেয় কিন্তু নিজের জীবনটা তার অন্ধকারেই থেকে যায়। ম্যাডাম জির জীবনেও তো কাউকে আলো দেখাতে হবে, দিশা দেখাতে হবে, নাহলে একদিন যখন ম্যাডাম জি জানবে সত্যি অমিত জি নেই, তখন তখন ম্যাডাম জি কি নিয়ে বাঁচবে? তখন ম্যাডাম জির স্বপ্নগুলোই ম্যাডাম জিকে বাঁচিয়ে রাখবে। কি গো, তুমি এখনো ফাইল নিয়ে বসে আছো? রেডি হওনি? আরে তাড়াতাড়ি চলো, রেডি হও, অমিতের বাড়ি যেতে হবে তো। আমার একটা খুব জরুরি কাজে আটকে গেছি দেবযানী, যেতে পারবো না, তুমি যাও। দেখো, বেয়ান অলরেডি ভাবতে শুরু করেছেন যে লাবণ্যর কুষ্টির দোষেই অমিতের উপর বারবার বিপদ আসছে। এরপর যদি আমি কুষ্টিটা না নিয়ে যাই তাহলে উনি বুঝতে পারবেন যে ওনার ধারণাটাই ঠিক, আমরা কিছু লুকোচ্ছি। দেখো, সত্যি কথা বলতে কি, ওদের বিয়ের সময় লাবণ্যের জন্ম পরিচয়টা তো আমরা লুকিয়ে গেছি। বলো, লাবণ্যের পরিচয়টা কি? কি পরিচয় লাবণ্যের? তোমার আমার মেয়ে, তাই তো? ব্যাস, এটাই শেষ কথা। লাবণ্য আমাদের জীবনে আসার পর থেকে না তুমি মনে রেখেছো না আমি মনে রেখেছি যে ও আমাদের মেয়ে নয়। নিজের সন্তানের মতো বড় করেছি আমার লাবুকে, শিক্ষায় দীক্ষায় মননে। লাবু আমাদের আমাদের মেয়ে, সেটাই ওর একমাত্র পরিচয়। আর যদি তারপরে কুষ্টির কথা বলবে যারা তৈরি হয়েছিল কিন্তু সেটা হারিয়ে গেছে। আর একটা কথা, আমরা কুষ্টিতে বিশ্বাস করি না, আমরা মানুষে বিশ্বাস করি, তার কর্মে বিশ্বাস করি, ব্যাস। দিদি, একটা পাক্কা খবর আছে। পরশু অমিত সাহেব মেয়ে টুকটুকের স্কুলের মাঠে হবে, প্রচুর লোকজন জমা হবে। চাইলে সেদিনকেও তুমি অপারেশনটা করে দিতে পারো। ও হ্যাঁ, আরেকটা কথা, আজকেও নার্সিংহোমে একটা মুরগি ভর্তি হয়েছে, ওই অ্যাপেন্ডিক্স অপারেশন করাবে। বলো তো কিডনিটা সামার করে দিই? একটাই লাফড়া আছে, আমি তাই নার্সিংহোমের বাইরে কড়া পাহারা লাগিয়েছে। অমিতের নাকের ডগা দিয়ে অপারেশনটা করতে হবে হরেকেষ্ট। এতগুলো টাকা তো আমি সহজে ছাড়তে পারবো না। কিসের তোমার এত টাকার দরকার কমললতা? কেন এসব করছো? আরে আরে জামাই বাবু যে, আসুন 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 আসুন, বসুন বসুন বসুন। দিদি আজকে আপনার জন্য পোস্ত আর চিনে বাদাম দিয়ে লাল শাক বেঁচেছে, কে বলুন কেমন হয়েছে? কমল, এখনই সময় আছে এসব বেআইনি কাজে নিজেকে জড়িও না, এসব থেকে বেরিয়ে এসো। কি বেআইনি কাজের কথা বলছো সুধীন? তোমার এই গান শুনতে ধান শোনাটা না প্রায় আজকাল একটা রোগের পর্যায়ে নিয়ে গেছে। আমরা তো ওই নার্সিংহোমে ফ্রিতে একটা দুস্থ পেশেন্টের অপারেশনের কথা আলোচনা করছিলাম। কে হরেকেষ্ট? হ্যাঁ দিদি, হ্যাঁ। কমল, তুমি যে সত্যি বলছো না সেটা আমি জানি। আজকে ছোট মা নার্সিংহোমে একটা অবৈধ কিডনি অপারেশন হবে। অ্যাট এনি কস্ট এটাকে আটকাতে হবে। হ্যাঁ আমি আসছি অফিসার।